হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তোমরা সকলেই জানো বাইরে অনেক ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা মানেই পিঠেপুলি তো অবশ্যই। তো তার জন্য আমরা সকলেই মায়ের কাছে জেদ করছিলাম পিঠে খাওয়ার জন্য। তো তারপরে মা এখানে বসে পড়েছে পিঠে বানাতে। তো তখন বাজে দুপুর 2টো। তো যাই হোক, মা এখানে দেখো আটার খামির করছে। আটার খামির মানে চালের গুঁড়োটা যা আছে সেটাকে সেদ্ধ করছে। তার কারণ হবে আজকে ডালের পুলি আর হচ্ছে দুধ চষি। তো যাই হোক, ডালের পুলির জন্য এখানে মা ছোলার ডালটাকে সিদ্ধ করে রান্না করে রেখেছে। আর এখানে হচ্ছে যে চালের খামিরটা করছিল সেটাকে এখন সফট করে মেখে নিচ্ছে। সফট করে না মাখলে না ভিতরে যে দানাটা থাকে সেটার জন্য মানে খেতে খারাপ লাগে। তো তার জন্য এখানে একদম প্লেন করে মেখে নেবে। মেখে নিয়ে তারপর সেটাকে হচ্ছে লেচি কেটে তারপরে সেটাকে তৈরি করতে হবে। তো তার জন্য এখানে মা হচ্ছে লেচি কেটে দিচ্ছে, আর আমরা এখানে বসেছি সবাই মিলে, মানে ওই লেচিগুলোকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বাটির শেপে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে হচ্ছে যে পুরটাকে তৈরি করে রেখেছিল আগে থেকে ছোলার ডালের, তো সেটাকে এর মধ্যে ভরবো। ভরে নিয়ে মানে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মানে মুখ থেকে বেরিয়ে আসবে, ফেটে যাবে। তো তার জন্য মানে যে তেলে ভাজা হবে সেই তেলটা নষ্ট হয়ে যাবে, মানে কালো হয়ে যাবে। তো তার জন্য পরিমাপ মতো দিতে হবে। দিয়ে নিয়ে এবার দেখো মুখটাকে আমি কীভাবে বন্ধ করছি। তো মুখটাকে বন্ধ করতে গিয়ে দেখছি যেখানে একটু বেশি হয়ে গেছে। তো তারপর যাই হোক, ওটাকে ম্যানেজ করে নিয়ে আমি মানে মুখটাকে মানে ভালো মতো আটকে দিচ্ছি। দিয়ে তারপরে আঙুল দিয়ে একটা খাঁচকাটা ডিজাইন করছি। তোমরা চাইলে অন্য শেপ দিতে পারো। তো যাই হোক, মানে এই ডিজাইন করা বা এটা বানানো সম্পূর্ণটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। তো তার জন্য মা বলছিল একটু তাড়াতাড়ি করে দে, তাহলে তাড়াতাড়ি হবে। তো যাই হোক, তার জন্য সবাই মিলে বসেছিলাম, আমার 2 বৌদি, আমি, মা। তো এখানে দেখো যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো মা এখানে মানে ডিপ অয়েলে মানে ভেজে নিচ্ছে। তো এটা সাদা তেলে আমরা ভেজেছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারো। তো ভাজাটা হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছ পিঠেটা ব্রাউন কালারের হয়ে গেছে। তো ওর জন্য মা তুলে নিচ্ছে। একটা পাত্রে আমরা টিস্যু দিয়ে রেখেছি, তার কারণ এক্সট্রা যে অয়েলটা সেটা আর কি টেনে নেবে। তার কারণ তোমরা সকলেই জানো বেশি তেল খাওয়া ভালো নয়। তো যাই হোক, এবার হচ্ছে বসেছি, মানে ওইদিকে ওই ডালের পুলিটা আর কি ভাজা হয়ে গেছে। তো এইবার আমাদের হবে হচ্ছে দুধ পিঠেটা। তো তার জন্য আবারও সেম প্রসেসে এখানে দেখো মানে আটার খমির হয়েছে করা, মানে যেটা ছিল সেটাকে মেখে নিয়ে তারপর এর মধ্যে ভিতরে এর আগে দিয়েছিলাম আমরা ডাল। তো এইবার দিচ্ছি ক্ষীর। তো যাই হোক, ক্ষীর দিয়ে আবারও সেম প্রসেসে মুখটাকে আটকে একটা খাঁচকাটা শেপ দিয়ে তারপর এটা তৈরি হবে। আর যে খাঁচকাটা শেপটা হবে সেই মানে সেভাবে যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে দুধে জাল দিতে হবে। আর দুধটা মা আগে থেকেই একটু ক্ষীর টাইপের করে রেখেছিলো, মানে একটু ঘন করে রেখেছিলো। মানে ঘন করে করলে অনেক বেশি টেস্ট হয়। তো এটাকে দুধে জাল দিবে গুড় দিয়ে, তবেই কমপ্লিট হয়ে যাবে আমাদের দুধ পিঠে। তো দেখো এখানে অলমোস্ট হয়ে গেছে পিঠেটা। কত সুন্দর লাগছে খেতে, মানে জাস্ট অসাধারণ, মানে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো এই হয়েছে আমাদের মানে পিঠে পুলি খাওয়া। তো যাই হোক, তোমাদের সাথে